হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ডলিস কিচেনে। আমার আজকের রেসিপি হলো হাঁসের মাংস। তো এখানে আমি হাঁসটাকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং কুসুম গরম পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। আর আমি উপরে যে স্কিনটা আছে ওটাও সাথে করে নিয়ে নিয়েছি। আর হাঁসটাকে কেটে আমি একটু আগুনে চুলার ভিতরে ধরে স্কিনটা পুড়ে নিয়েছি। পুরা হাঁসটা একটু পুড়ে নিয়েছি যাতে ছোট ছোট পশম থাকলে ওই পশমটা চলে যায়। আপনারা আমার ভিডিওটার সাথেই থাকেন, তাহলে চলুন কিভাবে আমি হাঁসটা রান্না করি সেই প্রচেষ্টা আপনাদেরকে দেখাই। আমি এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু দারচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি ছেঁড়া দুটো তেজপাতা, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় 2 কাপ। পেঁয়াজগুলোকে আমি এখন একটু নেড়ে নিব। পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1.5 কেজি মাংসের জন্য 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন মশলাগুলোকে আমি 2 মিনিট কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, তবে হাঁসের মাংসতে ঝাল একটু বেশি দিলে ভালোই লাগে। এখন আমি একটু মশলাগুলোকে নেড়ে নিব, একটু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিব। এখন আমি দিয়ে দিব 1 চামচ জিরের গুঁড়া। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন একটু নেড়ে নিব। এখন দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া। মশলাগুলোকে আর একটু কষিয়ে নিব। দিয়ে দিব আমি কেটে রাখা হাঁসের মাংস। এখন মাংসগুলোকে আমি একটু নাড়িয়ে নিব ও দিয়ে দিব লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবার একটু নেড়ে নিব। ঢাকনাটা খুলে আমি একটু মাংসগুলো নাড়িয়ে নিব। মাংসগুলো তো কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না, মাংসের ভিতর থেকে পানিগুলো বের হয়েছে, এই পানিগুলো দিয়ে আমি মাংসটা রান্না করব। এখন আবার একটু ঢাকনা দিয়ে দিব। মাঝে দিয়ে কিন্তু আমি কয়েকবার নাড়িয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি না। আমি এখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিব। এখন আবার একটু ঢাকনাটা খুলে নেড়ে নিব। মাংসগুলো প্রায় আমি 25 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংসগুলোর উপরে দেখুন সম্পূর্ণ তেল চলে এসছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আবার একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুলে আমি এখন মাংসগুলোকে আবার একটু নেড়ে নিব। এখন দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এখন আবার একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুলে নিয়েছে। এখন দিয়ে দিবে একটু ভাজা জিরের গুঁড়া। এখন আমি চুলাটা অফ করে দিব। তো আমি এখন পরিবেশন করে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন সবার আগে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, এইভাবে রান্না করে খাবেন। আপু ভাইয়েরা আপনারা যে যেখান থেকে দেখেছেন আমার ভিডিওটি, আমার পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আগে কখনোই হাঁসের মাংস খেতাম না, কিন্তু যখন একবার খেয়েছি রান্না করে যে এত মজা,
তারপর থেকে এখন হাঁসের মাংস খাওয়া শিখে গেছি। তো আপনারাও এভাবে আমার রেসিপিটা দেখে রান্না করে খাবেন, আশা করি ভালোই লাগবে।